ছাত্রলীগের সভাপতি তারেক হাওলাদার, সে 2টা বছর আমাকে ভোগ করেছে, 2টা বছর আমার লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি আমার প্রবাসী ভাইদের কাছে, দেশবাসীর কাছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার সন্তান তার বিচার চাই। দীর্ঘ 1 বছর প্রেম করে আমরা বিয়ে করেছি। দীর্ঘ 1 বছর প্রেম করে বিয়ে করেছেন? জি। আচ্ছা, প্রেম করে বিয়ে করার পরে সে মানে যখন চলে যায় সেটা কিভাবে চলে গেল আপনার কাছ থেকে, কি হয়েছিল? কিছুই হয়েছিল না। সে আমার সাথে হঠাৎ করে সে সবসময় আমার সাথে যোগাযোগ করতো না, সে মাঝে মাঝে আসতো। তারপরে হঠাৎ করে এক সময় সে আসা বন্ধ করে দিল, যোগাযোগও বন্ধ করে দিল, সব কিছু থেকেই আমাকে ডিসকানেক্ট করে দিল। তারপর সে পালাতক ছিল টাঙ্গালের বাড়ি, আমি সেখানে থেকে গিয়ে তাকে খুঁজে বের করছি। সে টাঙ্গালের বাড়ির থেকে আমি তাকে খুঁজে বের করছি। খুঁজে বের করার পরে টাঙ্গালের বাসার সেই বাড়িওয়ালি বলতেছে যে আপনি কে? আমি বলছি আমি তারেক হাওলাদারের স্ত্রী। সে বলতেছে যে না, তার স্ত্রী তো অন্য একজন। তখন আমি বলছি তার স্ত্রী অন্য একজন মানে? সে তো অন্য একজনের ছবি দেখায় বলছে এটা তার স্ত্রী। তখন আমি অবাক হয়ে গেছি যে সে আরেকটা বিয়ে করছে এবং তাকে নিয়ে সে সংসার করতেছে। আমি মডেল জগতে আসছি ভাই দীর্ঘ 7 মাস যাবৎ, সেটাতেও সে আমাকে বাধ্য করছে। এই মডেলিং ছবির জগৎ আমি বিয়ের আগে আসছিলাম না, বিয়েরও অনেক পরে আমি ছবির জগতে আসছি। সে আমাকে আসতে বাধ্য করেছে, কারণ সে আমাকে কোনো ভরণ পোষণ দেয় না, কোনো খোঁজ খবর রাখে না, কিছুই না। সে বলে তোমার খাবারের দায়িত্ব তোমার, তুমি কিভাবে চলবা তুমি জানো। দীর্ঘ 2 বছর আমি আমার দেশের বাড়িতে যাই না লজ্জায়। বিয়ের পর পরে স্বামীর এত অপকর্ম সবার সামনে ধরা পড়ছে, আমি সেই লজ্জায় আমি বাড়িতেও যাই না। তাহলে আমি অসহায় মানুষ, আমি কি করে খাবো বলেন? আমার তো কিছু একটা করতে হবে। তাই আমি এই মডেলিং জগৎটা বেছে নিয়েছি কাজ করার জন্য। আমি মডেল টুনটুনি। হ্যাঁ ভাই, আমি মামলা করছি আর 1.5 বছর আগে। আমি মামলাটার পিছনেও একটা কাহিনী আছে। আমি মামলাটা করেছিলাম পারিবারিক মামলা, যেন এজন্যই করেছিলাম যেন সে এই মামলাটার ভয়ে চাপে আমার সাথে সব মীমাংসা করে নেয়, ভালো মতো সংসার করে। কিন্তু এই মামলাটাকে সে আমলেই নেয় নাই, সে এই মামলার হাজিরাও দিতে যায় নাই, কোনো কিছুই না, সেটাকে কিছুই মনে করে নাই। সে বলছে তোর যা ইচ্ছা তুই সেটাই কর, আমি আমার মতো আছি, আমার মতো চলবো। ক্ষমতার দাপট দেখায়। সে ছাত্রলীগের সভাপতি ছিলেন, গাজীপুর ভদ্রে আলম কলেজের ছাত্রলীগের সভাপতি। এখন আপনি মূলত মানে কি চান, বিচার চান নাকি আপনার স্বামীকে আপনি ফেরত চান? আমি সতীনের সংসার করতে চাই না, আমি সুষ্ঠু বিচার চাই। আমাকে মারধর করছে, সেই প্রমাণগুলো আছে যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমি দেখাইছি আগে। এটা 2টা কাগজ। এই প্রথম কাগজ আমার বাচ্চায় বসন করার কাগজ, আর পরবর্তী কাগজ সে আমাকে যে মেরেছে, আমার তলপেটে প্রচুর পরিমাণ আঘাতপ্রাপ্ত ছিলাম সেটার। আমি আমার প্রবাসী ভাইদের কাছে, দেশবাসীর কাছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার সন্তান হত্যার বিচার চাই।